একদিকে ইরান ইসরায়েল যুদ্ধ, অন্যদিকে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির ঘটনায় বাইকারদের মধ্যে ছড়িয়ে পড়েছে আশঙ্কা। তাই এই গভীর রাত্রেও তারা বাইকে তেল ভরার জন্য এসেছেন। এই দীর্ঘ লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর কবি নজরুল ইসলাম এভিনিউয়ের পাশে অবস্থিত। ঠিক এই স্টেশনে আমরা এসে দেখতে পেয়েছি এই গভীর রাত্রেও বাইকারদের মধ্যে উপচে পড়া ভিড় রয়েছে। যারা আগে 1 থেকে 2 লিটার তেল নিতে আসতেন তারাও এখন আসছেন বাইক ভর্তি করে তেল নেবার জন্য। তাদের মধ্যে একটি নতুন আতঙ্ক তৈরি হয়েছে। বাইকারদের সাথে কথা বলে আমরা এটি জানতে পেরেছি যে অনেকে বলছেন যে আগামীকাল থেকে বা কয়েকদিন পর থেকে, কেউ বা বলছেন রাত 12টার পর থেকে তেলের দাম বৃদ্ধির খবর তাদের মাঝে ছড়িয়ে পড়েছে। সেই আশঙ্কাতেই তারা এখানে আসছেন তেল নেওয়ার জন্য। আমরা দর্শক একটু ঘুরে দেখা চাই শুরুতে যে তাদের মধ্যে যে আশঙ্কাটা তৈরি হয়েছে, এই আশঙ্কার জায়গায় কত বড় লাইন তৈরি হয়েছে। এই লাইনটি কিন্তু রাজধানীর যে কাজী নজরুল ইসলাম এভিনিউ রয়েছে, সেই এভিনিউয়ের মেন যে সড়ক রয়েছে সেই সড়ক পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছে। দর্শক, বিশ্ববাজারে তেলের যে দাম সেটি কিন্তু আপনাদের একটু জানিয়ে রাখতে চাই। গত কয়েকদিনে বিশ্ববাজারে তেলের দাম বেশ ওঠানামা করেছে। গতকাল বুধবার একটু স্বস্তিতে থাকলেও আজ বৃহস্পতিবার আবারও তেলের দাম কিন্তু উঠতে শুরু করেছে। আমরা দেখতে পেয়েছি ব্যারেল প্রতি ক্রুড অয়েল যেটি রয়েছে সেটি কিন্তু বেড়ে $70 থেকে শুরু করে $77 হয়েছে। আর যেটি আন্তর্জাতিক মানদণ্ড সেই ক্রুড অয়েল রয়েছে সেটি $82 অতিক্রম করেছে। দর্শক, আমরা এখানে এসে দেখতে পেয়েছি বাইকারদের মধ্যে যে চাপা আশঙ্কা রয়েছে সেই আশঙ্কার আর থেকেই তারা কিন্তু এখানে আসছেন তেল নেওয়ার জন্য। আমরা যদি একটু বাইকারদের সাথে কথা বলার চেষ্টা করি যে কোন আশঙ্কা থেকে তারা এখানে এসেছেন এবং তেল নেওয়ার জন্য বসে আছেন। তেল নেওয়ার জন্য নিশ্চয়ই এসেছেন, কোনো আশঙ্কা রয়েছে কিনা? না না, তেমন কিছু আর। আপনি নিয়মিতই কি তেল ভরেন? জি। লাস্ট কবে নিয়েছেন? লাস্ট আমি 1 সপ্তাহ আগে নিয়েছি। বাংলাদেশে নতুন করে তেলের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন কিনা? বুঝতেছি না আমি কিছু। দর্শক, একজন সাধারণ বাইকারের সাথে আমরা কথা বলছিলাম। তিনি তেলের দামের বিষয়ে আতঙ্কিত নন। তিনি বলছেন যে সাধারণ একজন ক্রেতা হিসেবে তিনি এখানে এসেছেন এবং অনেকজন ক্রেতা আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন ধরনের আশঙ্কা থেকে এসেছেন। আমরা একটু যদি কথা বলার চেষ্টা করি যে দীর্ঘ লাইন ধরে রায় এখানে আসছিলেন। ভাই, আপনার সাথে একটু কথা বলি যে তেলের যে দামের আশঙ্কা করছিলেন, আপনি বলছিলেন কোনো যুদ্ধ শুরু হয়েছে, মনে হয় তেলের দাম হবে 500, এটা সবাই ভরে ফেলতেছি। আপনি কোথা থেকে জানতে পেরেছেন যে তেলের দাম বৃদ্ধি হতে পারে? কারণ দেশের যে অবস্থা, এই আপনার হরমোজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে তো মানে তেলের দাম বেড়ে যাবে। আপনি কি কোথাও শুনেছেন যে বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি হবে? বুঝাই যায় তেলের দাম বাড়তে পারে। আপনারা একটি আশঙ্কা থেকে আসলে এসেছেন যে তাদের করে তেলের দাম বৃদ্ধি হওয়ার আগেই তেল ভরে নিতে পারেন। দর্শক, যেমনটি আপনাদের জানাচ্ছিলাম যে বাইকারদের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই আতঙ্কের জায়গা থেকেই তারা কিন্তু এখানে এসেছেন যে তেলের দাম বৃদ্ধি হওয়ার আগেই তেল ভরে রাখতে হবে বাইকে, সেই জায়গা থেকে তারা এখানে এসেছেন। আমরা দর্শক একটু ঘুরে দেখাতে চাই যে এই যে তেলের স্টেশন রয়েছে পুরো স্টেশন জুড়ে বাইক দিয়ে পরিপূর্ণ অবস্থায় রয়েছে। তারা এসেছেন শুধুমাত্র তেলের দেওয়ার জন্য। জি, কিছু বলছেন, বলার চেষ্টা করছিলেন। ভাই, তেলের দাম কি বাড়বে কিনা আমি তো বুঝতেছি না। আপনি কোনো আশঙ্কা থেকে এসেছেন কিনা? হ্যাঁ, আশঙ্কা থেকেই আসছি। আপনি কোথায় শুনেছেন? মিডিয়াতে তো দেখতেছি যে তেলের দাম বাড়বে নাকি, 220 টাকা করবে নাকি, এই জন্য আসলাম। বুঝতে পেরেছি। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে তারা আশঙ্কা থেকে এখানে এসেছে যে তেলের দাম বাড়ার আগেই তেল ভরে নিয়ে যেতে হবে, সেই জন্য তারা কিন্তু এখানে এসেছে। তাদের মাঝে আমরা চাপা যে উত্তেজনা, যে উৎকণ্ঠা দেখতে পাচ্ছি সেটি কিন্তু এখনও বিরাজমান রয়েছে এবং তারা বলার চেষ্টা করছিলেন যে তারা তেল ভরে নিয়ে স্বস্তিতে থাকতে চান, সেটি তারা জানাচ্ছিলেন। দর্শক, এই ছিল রাজধানীর স্টেশন থেকে তেলের সর্বশেষ আপডেট। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য।